ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরানের দৈত্যাকার দুটি পাহাড়, যেগুলো ইহুদিবাদীদের হামলা থেকে ইরানকে রক্ষায় প্রাকৃতিক দুর্গ হিসেবে কাজ করছে। মূলত এই পাহাড়গুলোতেই লুকিয়ে আছে ইরানের প্রতিরক্ষা শক্তির মূল রহস্য। গত বছর কয়েক দফায় ইরানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, যার প্রায় 90% রক্ষা করতে সমর্থ হয় ইরান। এক্ষেত্রে দেশটির জাগ্রস ও আলবর্স পাহাড় প্রধান ভূমিকা পালন করেছে। প্রাকৃতিক এই পাহাড়গুলো কিভাবে ইসরায়েলের আধুনিক অস্ত্রকেও হার মানালো, এমন রহস্য উন্মোচন করতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। ইরানে হামলা চালাতে ইসরায়েলের কাছে এখন প্রধান বাধা জাগ্রস ও আলবর্স পাহাড়। এর পেছনে লুকিয়ে আছে ইরানের সামরিক বাহিনীর গভীর কৌশল। আর এই রহস্য উন্মোচন করতে আমাদের ফিরে যেতে হবে গত বছরের অক্টোবরে। মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে আসছে, যাদেরকে প্রায়শই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা প্রক্সি গোষ্ঠী হিসেবে বর্ণনা করে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলতে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করছে ইরান, এমন অভিযোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হোয়াইট হাউসের। গত বছরের 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের একটি কনসুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর 7 জন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। প্রতিক্রিয়ায় ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে 13 এপ্রিল 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় IRGC। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইস্পাহান প্রদেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এরপর জুলাইয়ে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একজন কমান্ডারকে বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এতেও শান্ত হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই মাসে তেহরানে স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বোমা হামলা চালায় IDF। নিহত হন ইসমাইল হানিয়া, যদিও হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর সিরিজ বোমা হামলা থেকে বাদ যায়নি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এরপরই প্রতিশোধের আগুন আবারও জ্বলে ওঠে ইরানের মাঝে। 1 অক্টোবর নেতানিয়াহুর সামরিক আস্তানা লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস 2 নামে প্রায় 180টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল কর্তৃপক্ষ। গর্জে ওঠেন নেতানিয়াহু। 26 অক্টোবর ইরানের রাজধানী তেহরান জুড়ে কয়েক ঘণ্টা যাবৎ ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে ব্যাপক বিমান হামলা চালায় IDF। এতে IRGCর 4 সামরিক কর্মকর্তা সহ আরও 1 জন বেসামরিক নাগরিক নিহত হন। হামলার দায় স্বীকার করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতাকে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। যে আমাদের ওপর হামলা চালাবে আমরাও তাদের ছাড় দেব না। গত বছরের 28 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের এত ক্ষয়ক্ষতির পরও দেশটি দাবি করছে পাহাড়গুলোই তেহরানকে মারাত্মক আঘাত থেকে রক্ষা করেছে। কিন্তু কিভাবে? ইসরায়েল থেকে ইরানের দূরত্ব 1000 কিলোমিটারেরও বেশি। ইসরায়েলের মতো দেশগুলোর সম্ভাব্য আক্রমণের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকায় ইরানের জাগ্রস ও আলবর্স পর্বতমালা। যদিও পাহাড় দুটি কোনো সামরিক দুর্গ নয়, তবে ভৌগোলিক অবস্থানের কারণে এই পাহাড়গুলোর মাধ্যমে কৌশলগত সুবিধা পাচ্ছে ইরান। ইরানের পশ্চিমাঞ্চলের ইরাক সীমান্ত লাগোয়া অঞ্চলটিতেই জাগ্রস পাহাড়ের অবস্থান। এই পাহাড়ের ভেতরে অথবা নিচে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি ক্ষেপণাস্ত্র সাইলো, সামরিক স্থাপনা এবং কমান্ড সেন্টার তৈরি করেছে, যা ইসরায়েলের ছোড়া প্রচলিত বোমা হামলার বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরি করছে। এমনকি ইসরায়েলে হামলা চালাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, UAV সিস্টেম এবং অন্যান্য কৌশলগত অস্ত্র এখানেই সংরক্ষণ করেছে ইরান। 12 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস।
ইরানের বিজ্ঞানীরা তৈরি করেছে বাভার 373 এবং রাত 2 মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আদলেই তৈরি। নেতানিয়াহু বাহিনীর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইরানের বাভার 373 এবং রাত 2 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে হার মেনে মাটিতে লুটিয়ে পড়ে। মূলত ইরানের এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলি লুকিয়ে রাখা হয়েছে আলবোর্জ ও জাগ্রোস পাহাড়ে। অন্যদিকে ইরানের উত্তরাঞ্চলে কাস্পিয়ান সাগরের কাছেই অবস্থিত দেশটির সুবিশাল পাহাড় আলবোর্জ, যা তেহরান ও দেশটির উত্তরের শহরগুলোকে ইসরায়েলের হামলা থেকে রক্ষা করে আসছে। এসব দুর্গম অঞ্চলের কারণে ইরানের শত্রুপক্ষ স্যাটেলাইট বা ড্রোনের মাধ্যমে গোয়েন্দা তদারকি করতে হিমশিম অবস্থায় পড়ছে। ইসরায়েলের এজেন্ডের জন্য দূরবর্তী পাহাড়ি এলাকায় কাজ করা অনেক কঠিন, যা ইরানের ক্ষেত্রে শত্রুপক্ষের হামলা থেকে রক্ষা করছে দেশটিকে। ইসরায়েলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার ইরান উন্মোচন করেছে 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর, যেগুলোতে নতুন প্রজন্মের কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। পাহাড়ের পর এই ক্ষেপণাস্ত্র শহরগুলো ইরানকে রক্ষায় ঢাল হিসেবে কাজ করছে। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে আবারও হামলার প্রস্তুতির কথা জানায় ইরান। গত মাসে IRGCর কমান্ডার আলী ফাদাভি জানান, সঠিক সময়েই ইহুদিবাদীদের ধ্বংস করতে ইরান পরিচালনা করবে অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল রেজা তালাই নিক নিজেদের সামরিক শক্তি প্রসঙ্গে বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মনুষ্যবিহীন আকাশযান বা UAV সহ 9 শতাধিক প্রতিরক্ষা ব্যবস্থা আছে এখন আমাদের হাতে, যার সবই দেশীয়ভাবে তৈরি করেছেন আমাদের বিজ্ঞানীরা। ইরানের কাছে থাকা 4টি ক্ষেপণাস্ত্র শহরে মজুদ রয়েছে খাইবার শেকান, এমাত ও সেজ্জিল সহ কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমনকি মিসাইল লঞ্চারে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে IRGC, কারণ সম্প্রতি ইরান অধ্যায় শেষ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন হুমকির পরেই কঠোর অবস্থানে যায় ইরান। ইসরায়েলের আগ্রাসনকে ঠেকাতে ইরানের বন্ধু হিসেবে প্রকৃতিও যেন রক্ষা কবচ হিসেবে আবির্ভূত হয়েছে। পাশাপাশি নিজ দেশের বিজ্ঞানীদের সহায়তায় এগিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সামরিক বলয়। এমন পরিস্থিতিতে ইরানকে মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ষড়যন্ত্রে জড়িয়েছেন নেতানিয়াহু। তবে পারমাণবিক ইস্যুতে হোয়াইট হাউস ও তেহরানের মাঝে আলোচনা চলমান থাকায় এই মুহূর্তে কোনো ধরনের সামরিক সংঘাতে জড়াচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট কিংবা নেতানিয়াহু। তবে খোলস বদলাতে সময় নেন না নেতানিয়াহু, যার বাস্তব উদাহরণ গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।